ইন্স্যুরেন্স এবং আর্থিক প্রতিষ্ঠান যদি স্ট্রাকচারটা দেখেন বা ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারটা আছে, এটা হলো আমাদের দেশে একটু ভিন্ন রকম। মানে ভিন্ন রকম কীরকম, আমরা পলিটিক্যাল লেভেলটাকে উপরে রাখি, তারপর হলো নিয়ন্ত্রক সংস্থা, তারপরে হলো প্রতিষ্ঠান। মানে আমরা পলিটিক্যাল কনসিডারেশনটাকেই প্রথম প্রাধান্য দিচ্ছি, এবং সেটা ব্যাংকের ক্ষেত্রেও হচ্ছে এবং আপনার ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তাই হচ্ছে। অন্যান্য সেক্টরে হচ্ছে কি না এটা আমরা জানি, অনেক ক্ষেত্রে এইসব প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান আমরা অর্থের সাথে জড়িত, সেইগুলো পলিটিক্যাল বিবেচনা অনেক সময় হয়। এখন কথা হচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থা যেগুলো আছে, সেইগুলোর নিয়ন্ত্রণ কতটুকু আছে এই কোম্পানির উপরে? 100% আছে, কিন্তু আইনও আছে, সে আইনটা প্রয়োগ করার মতো ক্ষমতা আছে কিনা, এইখানে নিয়ন্ত্রক সংস্থা তার ক্ষমতা প্রয়োগ করতে পারতেছে কিনা, যারা বোর্ডে থাকেন তারা আবার পলিটিক্যালি লিঙ্কড, এখানে একটা সমস্যা আছে। তো যারা পলিটিক্যাল পার্টির লিডার তারাও অনেকে ওইসব বোর্ডে থাকেন অথবা তাদের ইনফ্লুয়েন্স থাকে, যেই কারণে এইগুলো আসলে কার্যকর করতে পারে না। ইন্স্যুরেন্স সেক্টরেও দেখেন, প্রত্যেকটা ইন্স্যুরেন্স সেক্টরে কোম্পানিতে যারা গ্রাহক, বীমা গ্রাহক, তাদের ব্লিডিং হচ্ছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না।